স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেটের জৈন্তাপুরে উপজেলায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। সকাল থেকে সিলেট সেক্টর বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়ন নিজস্ব নৌযানে করে বন্যায় পানিবন্দী মানুষদের উদ্ধার ও স্থানীয়দের সাথে নিয়ে এলাকার বেড়ি বাঁধ রক্ষায় কাজ করছে। সেই সাথে আশ্রয় কেন্দ্রে থাকা মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বিজিবি। এই সময় উপস্থিত ছিলেন সিলেট সেক্টর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ আসাদুল নবী, সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন সহ আরও অনেকে। ২৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার মেয়র, সংরক্ষিত মহিলা সদস্য ও কাউন্সিলর নির্বাচনে ভোট গ্রহণ। এর আগে গত ২১ মে তফসিল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মোহাম্মদ ইফতাজুল হক আকান্ত। ৩০ মে মনোনয়ন জমার শেষ দিনে বর্তমানে মেয়র রফিকুল ইসলাম রফিক পুনরায় মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় বিগত দিনের নাগরিক সেবাদান ও কাঞ্চন পৌরসভা অঞ্চলের রাস্তাঘাট, ট্রেন, কালভার্ট সহ ব্যাপক উন্নয়নের ভূমিকা রাখা পুনরায় বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করেন তিনি। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা পরিষদের দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ডক্টর আহসানুল আলম সরকার কিশোর। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি আনারস প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নতুন মুখ। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন শাহিনুর রহমান শাহিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন নূরজাহান মজুমদার। বিজয়ীদের নাম ঘোষণার পর চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর ও ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন উপজেলার সকল স্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনের আনারস ও বই এবং কলস মার্কার সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গুণবতী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র GM মীর হোসেন মিরু। গুণবতী হাই স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি VP খায়েরের সভাপতিত্বে গুণবতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী অধ্যক্ষ রহমতুল্লাহ বাবুল। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীকের প্রার্থী ইসাক খান, ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রার্থী হাজেরা আক্তার ববি, গুণবতী ইউনিয়ন চেয়ারম্যান মোস্তফা কামাল ও মোশাররফ চেয়ারম্যান সহ অন্যান্যরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা প্রায় ১ ঘণ্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। অবরোধের কারণে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে প্রেক্ষিতে পরে তারা অবরোধ তুলে নেয়। দুপুরে উপজেলার তারাবো পৌরসভার মৈকলি এলাকায় বি ব্রাদার্স নামের পোশাক কারখানায় ও শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শ্রমিকদের গত এপ্রিল-মে মাসের বেতন প্রাপ্য একটি বোনাস এবং কর্মরত অফিসারদের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত বেতন দেয়নি কর্তৃপক্ষ। বুরাক ও চিভিত জ্বরে কাঁপছে এখন পুরো বাংলাদেশ। সিঙ্গার বেকো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশ ভ্রমণ করে ভক্ত ও ক্রেতাদের সাথে দেখা করেন তুর্কি এই সুপারস্টার। যারা দেখা করার সুযোগ পাননি তাদের জন্য আরও আকর্ষণীয় অফার নিয়ে এসেছে সিঙ্গার বেকো। এবার বুরাক ও চিভিতের সাথে দেখা করা যাবে ইস্তাম্বুলে। দেশব্যাপী যে কোনো সিঙ্গার বেকো রিটেল স্টোর অথবা singarBD.com থেকে যে কোনো পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা 4 দিন 3 রাতের জন্য ইস্তাম্বুল ভ্রমণ করার পাশাপাশি দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা বুরাক ওচিভিতের সাথে। ঢাকায় দেখা হয়নি তাই মন খারাপ? এবার বুরাকের সাথে দেখা হবে ইস্তাম্বুলে। সিঙ্গার বেকো স্টোর থেকে যে কোনো পণ্য কিনে বুরাক ওচিভিতের সাথে মিট করুন ইস্তাম্বুলে। এছাড়াও স্ক্র্যাচ কার্ড ঘষে ফ্রিজ ও ফ্রিজারে 100% পর্যন্ত ডিসকাউন্ট, প্রতিদিন ফ্রি টিভি জেতার সুযোগ ও এসিতে হট অফার তো থাকছেই। সিঙ্গার বেকো।
অ্যাসোসিয়েশন অব এশিয়া প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টারে 12তম বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করেছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বেপসট ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী তথা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। এএপিটিসি এর 12তম বার্ষিক সাধারণ সম্মেলনে মূল প্রতিপাদ্য বিষয় ছিল নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অসামঞ্জস্যপূর্ণ ঝুঁকি মোকাবেলায় বহুমাত্রিক শান্তিরক্ষা প্রশিক্ষণ মডিউলের উন্নতির সাধন। গোপালগঞ্জে কোচালীপাড়া উপজেলা দলিল লেখকদের টানা 2 সপ্তাহ ধর্মঘটে অচল জমি রেজিস্ট্রেশন। দলিল লেখকদের অভিযোগ, সাব রেজিস্ট্রার কাউসার খান বিভিন্ন তালবাহানা করে অর্থ লেনদেনের মাধ্যমে ছাড়া দলিলের সই করেন না। এ বিষয়ে কাচালীপাড়া উপজেলা সাব রেজিস্ট্রার কাউসার খান বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সঠিক কাগজপত্র না থাকলে সই করেন না বলেও জানান তিনি। পরিবেশের ভারসাম্য রক্ষায় চট্টগ্রাম নগরী কালুরঘাটস্থ বনজ ও ফলজ চারা রোপণ এবং গরিব দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রামে ওয়ালটন ননস্টপ মিলিনিয়ার ক্যাম্পেইনের যাত্রা লাবিব মার্কেটিং কোম্পানির উদ্যোগে র্যালিটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন মামুন, সাখাওয়াত হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুনা রশিদ ও মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। উদ্বোধন শেষে র্যালিটি নগরীর বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে। ভোলার দৌলতঝানে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে নিহত 2 পরিবার সহ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করেছেন ভোলা 2 আসনের সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুল। আজ উপজেলার চরপাতা, ভবানীপুর ও মদনপুর ইউনিয়নের ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল ও এমপি মুকুলের নিজস্ব উদ্যোগে এসব নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়। পরে তিনি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাছান মোহাম্মদ সাইদুজ্জামান সহ অনেকে। বরগুনার আমতলীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও আশ্রয় নেওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল আমতলী পৌরসভার লঞ্চঘাট এলাকায় 200 পরিবারের মধ্যে চাল, ডাল, তেল ও আলু, পেঁয়াজ সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জাহানারা লতিফ ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান বাদল তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম এই খাদ্য সহায়তা তুলে দেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। গাজীপুর সদর উপজেলার পিরুজালি গ্রামে গাছে গাছে ঝুলছে রসালো পাকা লিচু। তবে কৃষকরা বলছেন, শিলাবৃষ্টির কারণে এবছর চাহিদা অনুযায়ী দাম পাচ্ছেন না তারা। এই উপজেলায় 300 হেক্টর জমিতে এবছর লিচু চাষ হয়েছে। উপজেলায় লিচুর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4600 মেট্রিক টন। এবছর সদর উপজেলার পিরুজালি গ্রামে সবচেয়ে বেশি লিচু ফলন হয়েছে বলেও জানান কৃষি বিভাগ। এদিকে কৃষকেরা বাগান থেকে কম দামে লিচু পাইকারদের কাছে বিক্রি করলেও বাজারে কিছু বিক্রি হচ্ছে বেশি মূল্যে। ক্রেতারা বলছেন, প্রতিদিন লিচুর দাম বাড়ছে। এদিকে ভ্রাম্যমাণ লিচু বিক্রেতারা বলছেন, গেল বছরের চেয়েও কম দামেই তারা লিচু বিক্রি করছেন। বড় বড় লিচু হয়, আমার দাদা ছিল বাগান ধরে বিক্রি করতো, তো এখন গত 2 বছর লিচু আসেই না। ফলন ভালো হয়েছে, রোদের কারণে, গরমের কারণে কালার নষ্ট হয়ে গেছে। সরকার থেকে আসলে কোনো সহযোগিতা করে নাই। যদি শিলাবৃষ্টি হয়ে থাকে তাহলে কিছু ক্ষেত্রে লিচু কালো দাগ হয়ে যায়। আর লিচুর ক্ষেত্রে যে ফ্রুট বোরার যে একটি পোকা রয়েছে, তার জন্য আমরা কীটনাশক স্প্রে করতে বলি। এটি 3 বার স্প্রে করতে বলি আমরা। সাধারণত যখন ফুল আসে তখন একবার, ফুল ফুটার পর যখন গুটি অবস্থা থাকে তখন একবার, আর মার্বেল আকৃতি হলে একবার। এই 3 বার কীটনাশক স্প্রে করলে লিচুর ক্ষেত্রে যে ফ্রুট বোরার সে পোকাটি আর দেখা যায় না। বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব আলু দিবস।
হারভেস্টিং ডাইভার্সিটি ফিডিং হোপ এই প্রতিপাদ্যে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে পালন করা হয়েছে দিবসটি। সকালে প্রতিষ্ঠানটির কন্দল ফসল শাখার বেলুন উড়িয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশিস সরকার। পরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার। কুমিল্লায় প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের বসত ঘরে চুরি সহ হত্যার দায়ে আরাফাত হোসেন দিদারকে যাবজ্জীবন কারাদণ্ড সহ 50,000 টাকা জরিমানা ও 10 বছরের সাজা সহ 10,000 টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। বেলা 12টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোসাম্মদ ফরিদা ইয়াসমিন এ রায় দেন। বাদীপক্ষের আইনজীবী জানান, মনোহরগঞ্জের বাহরাইন প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের বসত ঘরে শীত কেটে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি সহ হত্যার দায়ে আরাফাত হোসেন দিদারকে যাবজ্জীবন কারাদণ্ড সহ অনাদায়ে 50,000 টাকা জরিমানা ও 10 বছরের কারাদণ্ড সহ 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রায়টির পরে আরেকটি আদালতে কার্যকর হবে উল্লেখ করেন বিচারক। দর্শক, দেশ সংবাদ এই পর্যন্ত। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল।